বেহাই ঠাকুরপো, আমি গুছিয়ে দিচ্ছি। না না বৌঠান, এমনিতে অভ্যেস খারাপ হয়ে গেছে, আমাকে আর প্রশ্রয় দিও না। কাল থেকে যে সব কাজ নিজেকেই করতে হবে। বেশ তো, কাল থেকেই না হয় করবেন, আজ না হয় আমিই গুছিয়ে দিলাম। এ কি, তুমি আবার এই ট্রাঙ্ক নিয়ে টানাটানি শুরু করলে কেন? আমি ছোট বাক্স নিয়েছিলাম, তাতে তো সব হয়ে যাবে আমার। এই কদিনে যে কত জিনিস বেড়েছে তার খেয়াল আছে আপনার? আর ওই ছোট বাক্সে কিছুই জায়গা হবে না। আর সামনে শীত আসছে, কাঁথা কম্বল এসব তো নিতে হবে নাকি? বৌঠান, এই পুটলিগুলো কিসের? এই তো, এতে একটু মুড়ি মুড়কি এসব শুকনো খাবার দেওয়া আছে। আপনার তো আবার রাধা বাড়া করার সময় হবে না, তাই একটু দিয়ে দিলাম। বৌঠান, এই কদিনে তুমি আমার সব অভ্যেস নষ্ট করে দিয়েছো। বাড়ি ফিরে আবার সব নতুন করে রপ্ত করতে হবে। স্বাবলম্বী হতে দেখছি বেশ সময় লাগবে। ঠেকায় পড়লে সবাইকেই করতে হবে বেহাই ঠাকুরপো। ওকে, বেয়ার এসব জিনিসপত্রগুলো বাক্সে তুলছে কেন বৌমা? আপনার কিন্তু ঠান্ডা লাগার ধাত আছে ঠাকুরপো, আর তাই আপনি ঠান্ডা জলে একদম নাইবেন না, কেমন? আর ঠিক সময় মতো নাও খাওয়া করে নেবেন। বৌঠান, কাজের সময় কত মনে থাকবে? কেন? কানাই তো আছে, সে না হয় দেশ থেকে ফিরে এসে আপনার হাতে হাতে সব করে দেবে। কোন আপনি একটু তাকে বলে দেবেন, তাহলেই হবে। আর হ্যাঁ, রোজকার ডাল ভাত না হয় কানাই ফুটিয়ে দেবে, আমি এখান থেকে নকুরকে দে ওই মাছ মাংসখানে পাঠিয়ে দেবো। না না বৌঠান, ও কাজ ভুল করে করতে যেও না। আমি কি একা থাকবো নাকি? আমার বাসায় এসে যে কতজন ঘাটি গাড়বে তার কোনো ঠিক আছে? তুমি ভুল করেও রান্নার ঝামেলা যেও না কিন্তু। আমি এসব জানি বেহাই ঠাকুরপো, একজনের খাবার যদি পাঠাতে পারি 10 জনের খাবার পাঠাতে পারবো না কেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি একেবারে হিসেব করেই খাবার পাঠাবো। আচ্ছা বৌঠান, আমি যে বইগুলো তোমাকে দিয়েছিলাম সেগুলো পড়েছে তো? ওসব বই কি আর একবার পড়লে হয়? ওই বইগুলো যে পড়তে আর পরে বুঝতে পুরো জন্ম লেগে যায়। তা বটে। আচ্ছা বেশ, বইগুলো তোমার কাছেই থাক। বেহারি ঠাকুরপো, আপনি কি আর কখনো এই বাড়িতে আসবেন না? তোমার ঠাকুরকে বলো এই বাড়িতে যেন আমার আসার দরকার না হয়। ও কি, বেয়ারি চলে যাচ্ছে? আমাদের না জানিয়ে বেহারি পালিয়ে যাচ্ছে?